আজকে আপনাদের সাথে সম্পূর্ণ নতুন রকমের একটি ভিডিও নিয়ে চলে এসেছি। এমনি শিম তো সাধারণত আমরা সবাই দেখেছি বা খেয়েছি, কিন্তু কামরাঙা শিম এইটা কিন্তু সম্পূর্ণ নতুন আমার কাছে। আমাদের বাড়ির পাশের একজন দিয়েছে। আমি তো এই রকম শিম নামও শুনিনি, সত্যি কথা বলতে কোনোদিন দেখিওনি। আমাদের বাড়ির পাশের একজন এই শিমটা দিল আর বলল রান্না করে তাকেও যেন একটু দেওয়া হয়। আমি তো কি করে রান্না করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। অনেক ইউটিউব ঘেঁটে ঘুঁটে ঠিক নিজের মনের মতো কোনো রেসিপি খুঁজে পাচ্ছিলাম না। তারপর নিজের মন থেকেই একটা নতুনত্ব রেসিপি এই কামরাঙা শিম দিয়ে ট্রাই করলাম। প্রথমে শিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর কড়ার মধ্যে একটুখানি জল আর নুন দিয়ে শিমের কুচিগুলি সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে বা চুবড়ির মধ্যে শিমগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছি। অন্যদিকে আবার উনুনে কড়া চাপিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি বেশ চৌকো চৌকো করে কুচি করা আলু, আর তারপরে দিয়ে দিয়েছি সরু সরু করে কোঁচানো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি গোটা জিরে। বেশ কিছুটা গোটা জিরে দেওয়ার পরে দিয়ে দিয়েছি তার মধ্যে নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। এই উপকরণগুলি বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দুটো চিড়ে, তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সবকটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আবারও কিন্তু নাড়তে হবে, কারণ রসুন আদা বাটার যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর আপনারা একটা জিনিসকে লক্ষ্য করেছেন, আমি কিন্তু আজ কাঠের জালে উনুনেতে রান্না করছি। তো তারপরে আলু পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে মশলা থেকে যখন গন্ধটা আর ছাড়বে না, তারপর দিয়ে দিয়েছি ওই সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে খুব ভালোভাবে আলুর সাথে শিমগুলো মিশে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখার পরেই একটা পাত্রের মধ্যে নামিয়ে নিন এই কামরাঙা শিমের রেসিপিটি। ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই রকমই নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।